সুইজারল্যান্ডের জেনেভায় শেষ হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা। ওমানের মধ্যস্থতায় চলা এই বৈঠকে দুই পক্ষই কিছু নীতিগত বিষয়ে একমত হয়েছে। একে চুক্তির পথের সূচনা বলছে তেহরান। তবে ওয়াশিংটন সাফ জানিয়েছে, কূটনৈতিক উপায়ে কাজ না হলে অন্য কঠোর পথও খোলা রয়েছে। সামনে আবারও আলোচনার টেবিলে বসবে দুই দেশ। সুইজারল্যান্ডের জেনেভায় শেষ হল ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে চলা এই আলোচনায় মধ্যস্থতা করে ওমান। দুই পক্ষই ভবিষ্যতের জন্য ঠিক করেছে কিছু সাধারণ লক্ষ্য। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, এবারের আলোচনা বেশ ইতিবাচক ছিল। কিছু মূলনীতিতে একমত হয়েছে দুই দেশ, যা ভবিষ্যতের চুক্তির ভিত্তি হিসেবে কাজ করবে। একে চুক্তির পথের সূচনা হিসেবেই দেখছেন তিনি। আমার আছে টরেভিনো, আপনার আছে তো? তবে মঙ্গলবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র পাওয়া থেকে আটকাতে চায় যুক্তরাষ্ট্র, সেটা আলোচনার টেবিলে হোক কিংবা অন্য কোনো পন্থায়। প্রেসিডেন্ট একটি সমাধানের চেষ্টা করছেন, তা কূটনৈতিক পথে হোক বা অন্য কোনো বিকল্প উপায়ে। মূল কথা হলো, ইরান পারমাণবিক অস্ত্র পাবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর উপস্থিতি এবং হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়ার মতো উত্তেজনার মধ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হল। নিবির আমিন, নিউজ 24।